দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য ওএম মিডিয়ার পক্ষ হতে নতুন আরেকটি চমক ভিডিও নিয়ে আসছি। বাংলাদেশের শীর্ষ 10টি মাদ্রাসার অন্যতম একটি হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা। আজকের এই ভিডিওতে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদ্রাসা নিয়ে কথা হবে, যার ভৌগোলিক অবস্থান হচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়, যেটার পরিচালক হিসেবে আছেন মুফতি আরশাদ রহমানী দামাত বারাকাতুহু। এখানে আছে ইসলামী আইন গবেষণা অর্থাৎ ফতুয়া বিভাগ, ইসলামী উচ্চতর হাদিস বিভাগ, তাফসির বিভাগ, তাকমিল বিভাগ, মিশকাত বিভাগ ও হেফজ বিভাগ। দর্শক, আজকের পুরো ভিডিওতে আমরা কথা বলবো ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা অর্থাৎ মার্কাজুল ফিকরি আল ইসলাম বাংলাদেশ নিয়ে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং আশা করি এখান থেকে অনেক কিছু শিখবেন, জানবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا بما فيها ويبني مجده جدلا فروح الفاتحة ليصبح همة تروي عن العليا مغانيها لينسج للعلا قصصا لا مترويها لينسج للعلا قصصا هنا ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিস্ফল হতে উপমহাদেশের সরলপ্রাণ মুসলমানদের ঈমান, আকীদা ও তাহজিব তামাদ্দুনকে হেফাজত করতে ইসলামী শিক্ষার ব্যাপক প্রসারের দৃঢ় প্রত্যয় নিয়ে 1866 সালে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। মূলত দারুল উলুম দেওবন্দ ছিল ইসলাম ও স্বাধীনতা রক্ষা আন্দোলনে উৎসর্গিত প্রাণ এক প্রতিষ্ঠান। তৎকালীন উপমহাদেশের দূরদর্শী ওলামায়ে কেরামের আজন্ম লালিত চেতনার প্রাতিষ্ঠানিক রূপায়ণ। দর্শক, উপমহাদেশে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আদর্শিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গোলামির শৃঙ্খল থেকে দেশ ও জাতিকে মুক্ত করাই ছিল দারুল উলুম দেওবন্দের চেতনা। এই চেতনা বিস্তারের লক্ষ্যে দারুল উলুম দেওবন্দের আদলেই গড়ে তোলা হয় মাজাহেরে উলুম সাহারানপুর সহ অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে গোটা উপমহাদেশে গড়ে ওঠে এ ধারার অসংখ্য মাদ্রাসা। আমাদের দেশে প্রচলিত কওমি মাদ্রাসাগুলো তারই বাস্তব নমুনা। ইসলামিক রিসার্চ সেন্টারও বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের আলোকে যুগোপযোগী শিক্ষা কারিকুলামে পরিচালিত একটি শীর্ষস্থানীয় বৃহত্তর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, আমরা এখন এক নজরে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের অবস্থান, এর প্রতিষ্ঠাতা, এর পরিচালক, চলমান ছাত্র সংখ্যা, এর আদর্শ, এর মূল লক্ষ্য এবং এখানকার শিক্ষক মণ্ডলীদের নাম উল্লেখ করব। রাজধানী ঢাকার অন্যতম অভিজাত এলাকা গুলশান বারিধারা সংলগ্ন বসুন্ধরা আবাসিক প্রকল্পের মনোরম পরিবেশে এবং 300 ফিট রাস্তার পাশেই বিশাল দেহপল্লবী নিয়ে দণ্ডায়মান ঐতিহ্যবাহী ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ। মহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদুবী রহিমাহুল্লাহ এর পৃষ্ঠপোষকতায় এবং ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহিমাহুল্লাহ এর সার্বিক ব্যবস্থাপনায় 1991 সালে শুরু হয় অত্র প্রতিষ্ঠানের পথ চলা। ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকার বর্তমান পরিচালক হযরত ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহিমাহুল্লাহ তাআলা আনহুর সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি আরশাদ রহমানী দামাত বারাকাতুহু। এই মারকাজের চলমান ছাত্র সংখ্যা প্রায় 1500। বর্তমানে মাদ্রাসাটি আল হায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ ও তানজিমুল মাদারিস দিনিয়া বাংলাদেশের অধীনে। মার্কাজের আদর্শ হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বিখ্যাত মাদারে এলেম দারুল উলুম দেওবন্দের সিলসিলাভুক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক একটি বৃহত্তর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে
ইলমে দ্বীনের হেফাজত ও তার ব্যাপক প্রচারের মাধ্যমে আহকামে খোদাবন্দি ও সুন্নতে নববী প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক তালিম ও তরবিয়তের মাধ্যমে হক্কানি আলেম তৈরি করা, তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির জন্য উপযুক্ত করে গড়ে তোলা। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ফিকহে হানাফির সংরক্ষণ এবং দেওবন্দি সিলসিলায় তালিম ও তারবিয়াতের যথাযথ বাস্তবায়ন করা। ইসলাম বিদ্বেষী খোদাদ্রোহীদের নিয়মতান্ত্রিক মোকাবেলা পূর্বক সমাজ থেকে নাস্তিক্যবাদ ও শিরক বিদআতের মূলোৎপাটনের মাধ্যমে সর্বস্তরে ইসলামী সমাজ ব্যবস্থার প্রবর্তন করা। দর্শক, বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম করাচি, মদিনা ইউনিভার্সিটি, দারুল উলুম হাটহাজারী ও জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃক সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত বিশেষজ্ঞ মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ও দ্বীনের প্রশিক্ষকগণ সার্বিক তত্ত্বাবধানেই অত্র প্রতিষ্ঠান পরিচালিত। বর্তমানে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকায় যে সকল ওস্তাদগণ দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন তারা হলেন আল্লামা মুফতি আরশাদ রহমানী দামাত বারাকাতুহুম, মুফতি ইমদাদুল হক, মুফতি এনামুল হক কাসিমি, আল্লামা হারুন বুখারী, মুফতি শাহেদ রহমানী, মুফতি আব্দুর রহমান কক্সবাজারি, মুফতি সোহেল আহমদ, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মুফতি আব্দুস সালাম, মুফতি আবু সাদেক কাসিমি, মাওলানা হাসান সাহেব, মুফতি ইহসানুল্লাহ, মুফতি মুঈনুদ্দিন, মুফতি শরীফ আজম, মুফতি জিয়াউর রহমান কাসিমি মাজাহিরি, মুফতি মুজাম্মিল হক, মুফতি ইমতিয়াজ আলম কাসিমি, মুফতি মাহমুদ হাসান, মুফতি আব্দুল কাদের, মুফতি মুহিব্বুর রহমান। আরও আছেন কারি মাওলানা আব্দুল মাবুদ, কারি মাওলানা ফয়েজউদ্দিন, কারি মাওলানা জসিমউদ্দিন, কারি মাওলানা জয়নুল আবেদিন, মুফতি বেলাল আহমদ। স্টাফ হিসাবে সেখানে নিয়োজিত আছেন কারি মাওলানা আব্দুল করিম, কারি মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল করিম, মাস্টার আবুল হাসেম। ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ইসলামিক স্টাডিজের নিম্নলিখিত বিষয়গুলোর শিক্ষা প্রদান করা হয়। 1. উচ্চতর ইসলামী ফিকহ ও আইন গবেষণা বিভাগ। 2. কেন্দ্রীয় দারুল ইফতা ও ফতুয়া বিভাগ। 3. কেন্দ্রীয় ইফতা বোর্ড। 4. সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স বাংলাদেশ। 5. উচ্চতর হাদিস গবেষণা বিভাগ। 6. উচ্চতর তাফসির গবেষণা বিভাগ। 7. উচ্চতর ইলমে কিরাত ও তাজবিদ বিভাগ। 8. দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স। 9. মেশকাত অর্থাৎ অনার্স। 10. হিফজুল কোরআন বিভাগ। মার্কাজুল ফিকর আল ইসলামী বাংলাদেশ অর্থাৎ ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা, এই মাদ্রাসা যেতে হলে আপনাকে ঢাকার যে কোনো স্থান থেকে বসুন্ধরা মেইন গেট নেমে সেখান থেকে রিক্সা যোগে বসুন্ধরা ডি ব্লক অথবা বড় মসজিদ কিংবা ফকির মিলত সড়ক। দর্শক, ভিডিওটি আমাদের আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।